একঘেয়েমি সবসময় একই রকম মাছ খেতে একদমই ভালো লাগে না, তাই একটু অন্যরকম ট্রাই করা যাক। ঘরে ছিল কয়েক টুকরো কাতলা মাছ, তো কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এলো। কাতলা মাছগুলোকে সেদ্ধ করে তাড়াতাড়ি করে কাঁটাগুলোকে ছাড়িয়ে ফেললাম। ছাড়িয়ে ফেলে মাছটাকে আলাদা করে নিলাম। কাঁটাটা কিন্তু বেশ ভালো করেই ছাড়াতে হবে। তারপর মাছটার থেকে যে জল ভাবটা আছে ওটাকে চিপে চিপে একদম বার করে দিতে হবে, করে একটু ড্রাই করে নিতে হবে হাতের সাহায্যে। যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে আমি মাছগুলোকে চিপে চিপে একটু জলটাকে আলাদা করে ফেললাম। এবার আমার মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমার মনে হয় আমার মতো অনেকের মাথায় এরকম একটু আধটু বুদ্ধি কাজ করে যে কিছু নতুনত্ব বানিয়ে খাওয়া যাক। ঘরে যা আছে তাই দিয়েই নতুনত্ব বানানো যাক না, বাইরে থেকে সব সময় আনতেই হবে এটা তো কোনো কারণ নেই। মাছের পাটটা তো মিটলো। এরপর যেটা আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে কিছুটা আলু সিদ্ধ, যেটা আমি করেই রেখেছিলাম। এবার হাতের সাহায্যে সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর চলে এলাম ওভেনের কাছে। ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার তেলটাকেও একটু গরম করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, একটুখানি রসুন কুচি, আর তারপর সেটাকে নাড়াতে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সেটা একটু লাল লাল হয়ে এলো, তারপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়েও কিছুটা নাড়াচাড়া করিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না আমি যেটা চিন্তা করছি সেটা করতে পারবো কিনা। এবার একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম। মাথায় যা ঘুরতে থাকে তা সবসময় আমরা তৈরি করে উঠতে পারি না, তবুও চেষ্টা করতে দোষ কোথায়। এরপর আস্তে আস্তে আমি যে মাছটাকে একদম জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মেশাতে থাকলাম। কিছুটা মাছটাকে ওর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর যে আলু সিদ্ধ করে রেখেছিলাম আর মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে পুরো ব্যাপারটাকে মধ্যে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, তার মধ্যে একটু হলুদ দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম। সবগুলো মিশ্রণকে আমি বেশ একসাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে থাকলাম। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, জানি না কি হবে। একটা মনের মধ্যে চিন্তা তো রয়েইছে, যেটা চাইছি সেটা পুরোপুরি রেডি করতে পারবো কি না। চলো চলো, অনেকটাই রেডি হয়ে এসছে জিনিসটা। যেটা আমি চাইছিলাম একটা পুর রেডি করতে, তো সেটাকে প্রায় রেডি করে ফেলেছি। এবার আমি আস্তে আস্তে একটা পাত্র নিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম। ফাটিয়ে সেটাকে বেশ করে ফেটিয়ে নিলাম। তোমরাও এটা ভাবছো না এটা কি হচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছো। চলো শেষ অবধি দেখতে থাকো না কি হয়। এরপর দু হাতে একটু তেল মাখিয়ে নিয়ে যে পুরটা রেডি করেছিলাম মাছ আর আলু সিদ্ধ দিয়ে আর মশলা দিয়ে, সেটাকে অল্প অল্প করে হাতে নিয়ে এরকম লম্বা লম্বা আকারে একটু শেপ দেওয়ার চেষ্টা করলাম। মানে বলতে পারো ওই ফিশ ফিঙ্গার যেরকম হয় সেই টাইপের। সত্যি কথা বলতে কি আমি কিন্তু অত ভালো রাঁধুনি নই, কিন্তু কিছু কিছু সময় উদ্ভট চিন্তা মাথায় আসে এবং তার থেকে নানা রকম জিনিস বানিয়ে ওই ঘরেই সবাই মিলে খেয়ে ফেলি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কতগুলো বানিয়ে ফেললাম। আমি যে জিনিসগুলো বানাই সেগুলো খুব যে খারাপ হয় তা নয়, কারণ মা আর ডোনা যখনই ওরা খায় ওরা তো খারাপ বলে না, বেশ ওদের মুখরোচক লাগে। তা দেখা যাক এবারেরটা কি বানাই। তোমাদের সঙ্গে কথাও বলে যাচ্ছি আর হাতও চালিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমার সবগুলো বানানো রেডি হয়ে গেল। এবার আমার পরের স্টেপে যাওয়ার পালা। এবার দেখি না যে পরের স্টেপটাও ঠিকঠাক করে উঠতে পারি কি না। তো চলো পরের স্টেপটা শুরু করে দিই। ফিশ ফিঙ্গারের মতো যেগুলো বানিয়েছিলাম এবার তার থেকে একটা একটা করে তুলে আমি ডিমের মধ্যে ফেলে ডিম লাগিয়ে নিয়ে এরপরে আমি এই টোস্টের গুঁড়োর মধ্যে ফেললাম। টোস্ট বলতে বাজারে যে টোস্ট পাওয়া যায়, হ্যাঁ, সেই টোস্টগুলোকে এনে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ আমার কাছে অন্য কিছু আর ছিল না। তাই ওর মধ্যে ফেলে ফেলে একবার করে ডিমের মধ্যে দিচ্ছি আর একবার মধ্যে টোস্টের গুঁড়োর মধ্যে দিচ্ছি, দিয়ে ওর পাশে একটা কোডিং তৈরি করে নিচ্ছিলাম। আমি অনেক অনুষ্ঠান বাড়িতে অনেক ফিশ ফিঙ্গার বানাতে দেখেছি, কিন্তু ওরা ঠিক কীভাবে বানায় সেটা পুরোপুরি লক্ষ্য করিনি। তবে ওভারঅল একটা লক্ষ্য ছিল যে ওরা এরকম ডিমের মধ্যে ফেলে তারপর এরকম একটু বেট প্যান এরকম জাতীয় কিছু জিনিসের মধ্যে ওরা সেটাকে একটা কোডিং তৈরি করে। আমিও সেইগুলো একের পর এক ওইভাবেই বানাতে থাকলাম এবং পাশের একটা প্লেটের মধ্যে সেগুলোকে স্টোর করতে থাকলাম।
নিজে হাতে কোনো জিনিস যখন বানায় না, তখন বেশ ভালো লাগে, একটা বেশ ভালো অনুভূতি কাজ করে যে আমি বানাবো জিনিসগুলো, তারপর ঘরের সবাইকে খাওয়াবো, তারা কীরকম বলবে, এইগুলো মনের মধ্যে কাজ করতে থাকে আর বেশ উদ্দীপনার সঙ্গে তখন কাজটা করতে থাকে। আমি নিশ্চয়ই জানি আমার মতো অনেকেই তোমরা আছো যারা এইভাবেই বিভিন্ন জিনিস বানাতে পছন্দ করো। দেখতে দেখতে আমার প্রায় সবগুলো রেডি হয়ে গেল। এরপর আমি পরের স্টেপে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যাতে করে জিনিসগুলো খুব সুন্দরভাবে ভাজা যায়। তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে তেলের মধ্যে ছাড়তে থাকলাম। প্রথমবারে আমি 6টা মতো ছাড়লাম, কারণ একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না, পাত্রটা তো ছোটো। এইগুলোকে একটুখানি মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে ভাজতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা যদি বেশি বাড়ানো থাকে তাহলে ঝট করে ওপর পোর্শনটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমাকে একটু ধৈর্য ধরে এগুলোকে ভাজতে হবে। এগুলো আস্তে আস্তে ভাজতে থাকি আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর একটা কথা, কারা কারা আমার মতো এইরকম বুদ্ধি করে করে মাঝে মধ্যে কিছু জিনিস বানাও, তারাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখতে দেখতে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সেগুলোকে তুলে নিচ্ছি। তেলের থেকে সবগুলোকে আস্তে আস্তে তুলে নেওয়ার পর এরপরে বাকি যেগুলো ছিল সেগুলোকে আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। ইতিমধ্যেই দেখো কালার খুব সুন্দর এসছে এবং দেখ নাই তো খুবই ভালো লাগছে। যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ বলা যাবে না কেমন হয়েছে। এবার আমি সবগুলোকে নিয়ে দিতে গেলাম মা আর ডোনা। ওরা দুজনে খেয়েই মুখের এক্সপ্রেশনে আমাকে বুঝিয়ে দিল খেতে অপূর্ব হয়েছে। তাহলে আর দেরি কেন, আমিও একটা ঝটাপট তুলে নিলাম। তুলে নিয়েই কামড় দিলাম। তো কামড় দিয়ে দেখলাম ওয়াও, দারুণ হয়েছে। তাহলে এখনকার মতো টাটা।